হ্যালো, যে হোক অনেক সুন্দর আজকে কমিটির পক্ষ হতে আমাদের মাঝে যে পালাটি নির্ধারণ করা হয়েছে, পালাটি হলো গুরু এবং শিষ্য পালা। আমাকে রেখেছেন শিষ্যের ভূমিকা থেকে দুইটি কথা বা গান রাখার জন্য এবং বাংলাদেশের মধ্যে অত্যন্ত সুনামধন্য একজন শিল্পী জনাব সেন্টু জাহান সাহেব, ওনাকে রেখেছেন গুরু পাঠ থেকে দুইটি কথা বা গান রাখার জন্য। আজকে এই মহতীয় সভায় আমরা দুটি মানুষ, দুটি শিল্পী উপস্থিত হয়েছি। এমন কোনো কথাই যেন আমরা না বলি যে কথা দ্বারা একটা মানুষ মনে আঘাত পেতে পারেন বা কষ্ট পেতে পারেন, এমন কোনো কথাই আজকে আমরা বলবো না। বাংলার ভাবক হালিমাল চিস্তি নিজামী সাহেব বলেছেন, এই বাউল বিচার গানটা হইল ধর্মীয় সঙ্গীত, যে গানের মাধ্যমে ধর্মের কথা আলাপ আলোচনা হয়। এখানে বাজে কোনো কথা নাই, বাজে কোনো আলাপ নাই, বাজে কোনো শব্দ আমরা ব্যবহার করব না। তিনি আরো বলেছেন, আদবে ইশক যাকে মহব্বতের বাজারে বেয়াদবি করব না কেউ পীর মুর্শিদ ওলি আল্লাহ গাউস কুতুব অথবা কোন ধর্মীয় মাহফিলে। তো সেই দিকে লক্ষ্য রেখে আমার সেই সাধক হালিমাল চিস্তি নিজামী তাহার লেখা একটি কালাম আমি আপনাদের মাঝে রাখার চেষ্টা করব। গানের মাধ্যমে সাধক কি বলেছে গানের মাঝে আপনারা সকলেই শুনবেন, কেননা আমি মানুষ ক্ষুদ্র, কিন্তু আজকে যে গানগুলো আমরা করব এই গানগুলো কোনো ছোট গান নয়, ছোট মাপের মানুষের লেখা না। এই গানটা কোন সাধক, কোন মহাসাধকের লেখা। তো সেই দিকে লক্ষ্য রেখে সর্বপ্রথম দয়ালের কাছে একটি গান আমি রাখার চেষ্টা করব। আমার গানের মধ্যে কি চেয়েছে, কি বলেছে সাধক, একটু লক্ষ্য করে শুনলে আপনারা বুঝতে পারবেন বা জানতে পারবেন। তারপর কিছু কথা আপনাদের মাঝে আলাপ আলোচনা রাখার চেষ্টা করব। আসলে বাবা, আজকাল এই বাউল গানটা, বিচার গানটা শুনতে শুনতে এক একটা মানুষ এক একটা গানে পরিণত হয়ে গেছে। আপনাদের সামনে তত্ত্ব তালিম নিয়ে যে কথা বলবো, এই কথা আসলে আমাদের থেকে আপনারাই ভালো জানেন। তো তারপর আমাদের বলার কিছু নাই, কিন্তু পরিবেশ রক্ষার্থে সমাজের দিকে তাকিয়ে যেহেতু আমাদের মাঝে পালাটি এসেছে, তো সেহেতু দু একটি কথা বললে আমাদের পরিবেশটা একটু সুন্দর হয়, একটু শুনে মজা পাওয়া যায়, এই আর কি, তাছাড়া কিছু না। তো গানের মধ্যে সাধক কি বলেছে আপনারা শুনবেন। ধন্যবাদ। দুরুত কি তোমার থাকিবারে তবু দূরে, বুঝতে পাই না কি ব্যাপার, আমি থাকিবারে তবু দূরে।
ডারে তবু দূরে আড়ালে থাকিয়া মরে টানিতেছ দূরি ধরে আড়ালে থাকিয়া বুঝতে পাই না কি ব্যাপার থাকি তারে তবু দূরে সাত সমুদ্র বুঝতে পাই না কি ব্যাপার থাকি তারে তবু দিন মোচা পার ঘূর্ণি ঝড়ে কখন জানি গাছ পড়ে কখন জানি গাছ পড়ে হালিম কয়ে কপালে থাকি তারে তবু দূরে বুঝতে পাই না কি ব্যাপার থাকি আসলে বাবা গুরুকে প্রশ্ন করা বেয়াদবি গুরুর কাছে জানা থাকে যে কথাগুলো একটা মানব জানা নাই অজানাকে জানার জন্যই গুরুর কাছে আসে গানের মধ্যে সাধক বলেছে গুরু তোমার গুরুত্ব কি তোমার আমার থাকি তারে মানে থাকি কাছাকাছি তাহার পরেও মনে হয় লক্ষ লক্ষ যোজন দূরে এখানে মূলত কথা এসেছে গুরুর গুরুত্বটা মূলত কি এবং একজন গুরু এবং আরেকটা শিষ্যর মধ্যে দূরত্বটা কত বাহ 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 থাকি একই জায়গায় গুরুর গুরুত্ব বিষয়টা কি এবং গুরু হতে যে
এই শিষ্যর দূরত্বটাই কতটুকু? বাহ বাহ বাহ, বলি কথা। 7 সমুদ্র 13 নদী, সেই পারে আমার বসতি, পরপারে হয় দুর্গতি, টাকা করি নাই যে আমার। দয়ালের দরবারে এসেছি, এমন কি কর্ম আছে যে কর্ম করলে সেই 7 সমুদ্র 13 নদী আমি খুব সফলভাবে পার করতে পারবো। আমার কর্মটা মূলত কি? নিম্নচাপার ঘূর্ণিঝড়ে আমায় কখন জানি গ্রাস করে, হালিম করে মহাঘরে কি আছে কপালে আমার। দয়াল, আমি আপনার কাছে এসেছি, তো কোন পথে চললে নিম্নচাপ ঘূর্ণিঝড় 7 সমুদ্র 13 নদী আমি সফলভাবে পার হতে পারবো? আমার এই কর্মটা, আমার এই পথটা আজকে আপনি আমাকে দেখাই দিবেন, যে পথ অনুসরণ করলে আমি আপনার সান্নিধ্য লাভ করতে পারি। এই পথটা মূলত কি? বুঝতে পাই না কি ব্যাপার, থাকি যাবে তবু দূরে। আজকাল পালা দিলে দেখা যায়। সর্বপ্রথম জানতে চাই, পীর ধরতে হবে কেন? পীরের কাছে গেলে কি হয়? পীরের লক্ষণটা কি? আজকে আমরা এই প্রসঙ্গে যাব না। আমার ছোট্ট করে দয়ালের কাছে জানার বিষয়, গুরু, এই গুরু শব্দের উৎপত্তিটা কোথা থেকে? আমরা যে গুরু বলি, গুরুর কাছে আসি, এই গুরুর শব্দের উৎপত্তি কোথা থেকে, কোন দিক হইতে এই গুরু আমাদের মাঝে এসেছে? কোন শব্দ হতে এই গুরুর উৎপত্তি, এবং গুরু হতে শিষ্যের যে দূরত্বটা, এই দূরত্বটাই বা কতটুকু? আপনি একটু সুন্দরভাবে বোঝাবেন, যাতে আমি বুঝি, আমার দর্শক শ্রোতারাও বোঝে। আসলে বাবা, আপনারা মনে করবেন না যে গুরুত্ব কিন্তু আলাদা একটা জিনিস। গুরুর যে গুরুত্ব, এই গুরুত্বটা আলাদা একটা জিনিস। আজকে আমরা সেই বিষয়টাই আপনাদের মাঝে এনেছি। আমার শ্রদ্ধা ভজন দরদি, তিনি আমার থেকে জ্ঞানে গুণে সব দিক থেকেই তিনি আমার থেকে ঊর্ধ্বে। আমি আশা করব আমার গানের মধ্যে যে কথাগুলো আছে, এই কথাগুলো প্রত্যেকটা কথার জবাব যেন আমার দয়াল সদয় হয়ে আমাকে দেয়, যাতে এখান থেকে আমি কিছু অর্জন করতে পারি এবং অর্জন করে মানুষের মাঝে প্রচার করতে পারি। ধন্যবাদ।
ভাগিদারি তবু দূরে বুঝতে পাই না কি ব্যাপার ভাগিদারি তবু বুঝতে পাই না কি যাই হোক একটি কথা না বললেই না। আমাদের মাঝে উপস্থিত আছেন আমার